একদম হিম হিম শীতের সময় আমি এই ভিডিওটা মেক করে রাখছিলাম যে এই শাকটা কাটার প্রসেস আমি একটু ভিডিওতে দেখাবো বলে, কিন্তু আর সময় সিচুয়েশন কোনো কিছু আসলে ফেভারে ছিল না বলে আমার আর করে ওঠা হয়নি। এই শাকটা অনেক মজার একটা শাক, এটার নাম কালাই শাক। কে কোন এলাকায় কি নামে ডাকে আমি আসলে জানি না, তো আমাদের এলাকায় কালাই শাক নামে বলে। তো এই শাকটা আমার আম্মু যখন মাদারীপুরে ছিল তখন এটার কাটার যে একটা স্পেসিফিক প্রসেস সেটা শিখছিল। আব্বু যখন আর কি মাদারীপুরে পোস্টিংয়ে ছিল তখন আমরা অনেক ছোট, তখন আম্মু নাকি ওখানে দেখতো যে লোকাল মানুষজন এই শাক কাটার জন্য আলাদা করে বটিই রাখতো এবং এত মিহি করে শাকটা কাটতো, ওখান থেকে ওই প্রসেসটা শিখে আসছে। অন্যান্য এলাকায় কিন্তু এই যে যেমন এই বগুড়ার এলাকায় আমি দেখি না যে এত মিহি করে কাটতে। তো ওটা আসলে ওইখানকার বরিশাল মাদারীপুরের মানুষ আসলে শাক খাওয়ার ব্যাপারে খুবই ওরা অনেক সুন্দর করে রান্না করে আর কি, ওদের প্রসেসগুলো আলাদা থাকে, তা আম্মু ওখান থেকে একটু শিখছে। তো ওই প্রসেসটা হচ্ছে যে হ্যাঁ, শাকগুলো সুন্দর করে প্রথমেই বেছে একদম ডগাগুলো নিতে হয়, একদম কচি শাকটা নিতে হয়, নিয়ে তারপরে বেছে ভালো করে ধুয়ে নিতে হয় কাটার আগে। তারপরে দুই ভাগ করে এরকম করে ধরে মোট করে কেটে নিয়ে, মাঝখান থেকে কেটে নিয়ে আবার ওই দুই ভাগটা আবার মোট করে এমনভাবে শক্ত করে ধরতে হয় যেন কচ কচ করে কাটা যায় এবং মিহি একদম। কাটার সময় আমার একদম ঘজ ঘজ করে শব্দ হচ্ছিল এবং এই শাক কাটার একটা মানে ডিমেরিটস হলো যে আমার হাতের ভেতরে প্রচুর ইনজুরি হয়, মানে ছোটোখাটো কাটার পরে। আর এটার মধ্যেই চাইলে পেঁয়াজ কলি দিয়ে দেওয়া যায়, চাইলে কাঁচামরিচ দিয়ে কাটা যায়। তো কাটার প্রসেসটা আমি আবার দেখাচ্ছি যে এরকম করে ধরে নিতে হয়। শাকের বাড়তি যে আগাছা আগাছা অংশগুলো ঝুলে ঝুলে থাকবে ওগুলো ফেলে দিয়ে তারপর মাঝখান দিয়ে ডোম করে তারপর আবার দুই ভাগটাকে এত শক্ত করে আবার ধরতে হয়। পুরো প্রসেসটা আবার দেখলাম, এই যে এরকম মিহি করে কাটছি। এবং এটা ভাজার প্রসেসেও অন্যান্য শাক ভাজায় যেরকম রসুন দিতে হয় তো ওরকম এটাতেও ওরকম রসুন দিতে হয় না, আর আলাদা করে সেদ্ধ করারও প্রয়োজন নেই, যেহেতু এটা মিহি করে কাটা হয়েছে একবারে ভাজলেই হয়। তেলের ভেতরে পেঁয়াজ ছেড়ে দিয়ে হালকা ভেজে নিয়ে দেন শাকটাকে নাড়াচাড়া করে লবণ দিয়ে ওটাতেই পানি বের হবে, তারপর ওখানে রান্নাবান্না করে নামায় ফেলতে হয় আর কি। আর বেশি লাল করা যাবে না, একদম মানে মোমের মতো নরম হয়ে আসবে, তারপরে হালকা করে ভেজে এই অবস্থায় নেমে নিতে হবে। দেখেন এটাকে আমি একদম লাল করি নাই। তো এইরকম শাক আমার গরম গরম এরকম শুকনা মরিচ দিয়ে খেতে যে কি ভালো লাগে, মানে বলার বাইরে। তো আমার ওই দিনের মেনুই ছিল যে শাক আর এই কই মাছ ভাজা। আর কিছু লাগে বলেন?